আচ্ছা দেখেন, আপনি যে ইয়াটা করবেন দেখেন এখানে দুইটা পেজ আছে। একটা হচ্ছে রিলিভেন্স পেজ, তিনটা পেজ থাকে। রিলিভেন্স পেজ, বেস্ট সেলিং পেজ, আর হচ্ছে নিউয়েস্ট অ্যারাইভেল। তো আপনাকে প্রথমে মেক শিওর করতে হবে যে আমি যে গিগটা দিব বা আমি যে কিওয়ার্ডটা ইউজ করব, আমি আমার টাইটেলে যে কিওয়ার্ডটা ইউজ করব বা যে ট্যাগগুলা ইউজ করব, সেই ট্যাগ বা সেই কিওয়ার্ড লিখে যদি সার্চ করি আমার গিগটা যেন ফাইবারের নিউয়েস্ট অ্যারাইভেল পেজে আসে। দেখেন আমি যদি এখান থেকে নিউয়েস্ট অ্যারাইভেলে যাই, এইখানে হচ্ছে যারা রিসেন্টলি গিগ আপলোড করছে, মানে নতুন অ্যাজ এ নিউ সেলার হিসাবে গিগ আপলোড করে বা নতুন গিগ আপলোড করে, তাদের সবগুলো গিগ হচ্ছে কি এইখানে থাকে। তো আপনাকে ফার্স্টে মেক শিওর করতে হবে যে আমার গিগটা যেন ফাইবারের এইখানে থাকে, ফাইবারের রেলিভেন্স পেজে হোক। যদি তাদের কিওয়ার্ড বা ট্যাগ স্টার থাকে তাহলে কি এইগুলো কিন্তু রেলিভেন্স পেজেও চলে আসে। তো আমাদেরকে এইটুকু আগে ইয়া হইতে হবে যে আমার গিগটা আমি আপলোড করব, আমার গিগ আমি কিওয়ার্ডটা ইয়া নিব বা ট্যাগগুলো নিব, আমার গিগটা যেন এইখান থেকে নিউয়েস্ট অ্যারাইভেল হোক বা রেলিভেন্স এই পেজে যেন থাকে। এটা হচ্ছে মানে উদ্দেশ্য করে আপনার গিগটাকে মানে মেক করতে হবে। এখন দেখেন গিগ, এখন আপনি ওয়েবসাইট প্রমোশনের, আচ্ছা আমি তো মিস করলাম, ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ করলে দেখবেন যেই প্রমোশনগুলো একটু বেশি স্ট্রং, মানে যেই ইয়াগুলো একটু বেশি ইয়া হয়েছে, সেল হয়েছে, এরকম কয়েকটা ইয়া আপনি ওপেন করেন। কয়েকটা ওপেন করে একটু একটু এইটাকে একটু চোখ বুলান, একটু দেখেন, একটু পড়েন কি কি দিছে। দেখেন এখনো একটা অর্ডার নিয়ে 301 টাকা মানে কাজ অলরেডি কমপ্লিট করছে, মানে কি 301টাও রিভিউ আছে, তার মানে কি কাজ তো বেশিও করতে পারে। তো এরকম আপনারা ইয়াগুলো দেখবেন যে কিভাবে সার্ভিস দিতেছে, এর অ্যাবাউট কি আছে, প্রত্যেকটা পড়ার পরে আপনারা আসবেন গিগের পেজে। গিগের পেজে আসলে আপনারা সবাই একটা টেক্সট ডকুমেন্ট হোক বা একটা এমএস অফিস হোক, যে কোনো একটা ফাইল নেবেন যেখানে আপনি সবকিছু লিখে পরে যখন গিগ আপলোড করবেন তখন আপনি এটাকে ইয়া করতে পারেন। তো এইখানে আগে আমি যদি ইয়া করি, আমার একটা গিগের রিকোয়ারমেন্ট কি কি দরকার হয় দেখেন। আচ্ছা এটাকে ইয়া করেন, একটু বড় করে দিই আমি বোঝার সুবিধার্থে। আচ্ছা বলেন, একটা গিগ মেক করতে হলে প্রথম যে অপশনটা লাগে সেটা হচ্ছে টাইটেল, গিগের টাইটেল। আচ্ছা গিগের টাইটেলটা কি? দেখেন আমরা যদি একটা গিগের কিওয়ার্ড লিখে সার্চ করি, এই গিগের দেখেন প্রত্যেকটা গিগে একটা ডিফল্ট লেখা আছে। বলেন তো ডিফল্ট লেখাটা কি? প্রত্যেক গিগে একটা কমন লেখা আছে, কেউ বলতে পারবেন? I will promote I it. will. আই I উইল। will promote your website. নো, হ্যাঁ। আই উইল। হ্যাঁ, আই উইল হচ্ছে আপনি গিগে লেখেন আই উইল বা না লেখেন এইটুকু আপনার বাই ডিফল্ট থেকে যাবে। এই আই উইলটা এইটুকু বাই ডিফল্ট থেকে যাবে। দেখেন আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি, ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করি, দেখেন এইখান থেকে আসলে এই যে দেখেন আই উইল, দেখছেন এইটুকু বাই ডিফল্ট এখানে রয়ে যাবে। তো আপনাকে এই আই উইলটাকে রাখার পরে হচ্ছে আপনি যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটাকে আপনাকে ফিক্সড করতে হবে, দেখবেন যেন কোনো গ্রামারলি মিস্টেক না হয়। এরপরে দেখেন টাইটেল আপনারা কিসে প্রমোট করবেন? সোশ্যাল মিডিয়া, আর হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন। এখন আপনাদেরকে টাইটেল কিভাবে নিতে হবে, এইখানে দেখেন আপনারা ফাইবারে সার্চ করলে দেখেন ওয়েবসাইট প্রমোশন যদি আমি লিখি বা ইউটিউব প্রমোশন যদি আমি লিখি, আচ্ছা ওয়েবসাইট দিয়ে ঠিক করতেছি, হ্যাঁ। ওয়েবসাইট আর ইউটিউব কিন্তু দুইটা সেম, শুধুমাত্র এখানে ওয়েবসাইট ওইখানে ইউটিউব, গিগের ক্যাটাগরি সার্ভিস সবকিছু সেম, শুধুমাত্র একটা ওয়েবসাইট একটা হচ্ছে ভিডিও, ইউটিউব ভিডিওর লিঙ্ক। তো আমি একটা দেখাই পরেরটা অটোমেটিক্যালি আপনারা বুঝতে পারবেন। ওয়েবসাইট প্রমোশন লিখলাম, দেখেন পি লিখলাম এইখানে। এখন আপনারা বলেন আমরা যখন ইউটিউবে গিয়ে সার্চ করি, আমরা যখন ইউটিউবে গিয়ে যে কোনো গান হোক, মুভি হোক, টিউটোরিয়াল হোক সার্চ করি, আমরা যদি দেখি যে আমি যেটা সার্চ করতেছি সেটা
বা প্রথম দুই একটা ইসের মধ্যে চলে আসছে, আমরা কি আর কষ্ট করে লিখতে যাই? আমরা কি করি, এইখান থেকে সাজেশন করি না, সাজেশন নেই না? আমরা কি করি, এখান থেকে সাজেশন নেই না? ওয়েবসাইট প্রমোশন বা ওয়েবসাইট প্রোমো ভিডিও বা ওয়েবসাইট প্রোমো, আমরা কি করি, এখান থেকে সাজেশন নিয়ে আমরা কি ওইটাই সাজেশন হিসাবে ওইটাই আমরা সার্চ করি, এরকম করি না? তো এক্ষেত্রেও এরকম, যারা বায়াররা যারা সার্চ করে বা এখানে ইয়া করে, আপনি দেখবেন যে আপনার এই কিওয়ার্ডটা যত স্ট্রং হবে, আপনার গিগটা তত স্ট্রং হবে। এই কিওয়ার্ডটা সার্চ ভলিউমটা দেখে নেবেন যে সার্চ ভলিউমের কি অবস্থা। তো এইখান থেকে আপনারা ওয়েবসাইট প্রমোশন, এখন যদি আমি এখানে দেখেন ইউটিউব লিখি, আমি যদি আচ্ছা ইউটিউব, আমি দেখেন এখানে যদি ইউটিউব লিখি, দেখেন এখানে ইউটিউবের আমরা প্রমোশনের কাজের আগে সব থেকে কি আসছে, ইউটিউব প্রমোশন। আমাকে এইগুলো খেয়াল রাখতে হবে। এখন এখানে কিছু ট্যাগ আছে নির্দিষ্ট, দেখেন আমি যদি ইউটিউব মার্কেটিং লিখি, মার্কেটিং এর প্রথমে মার্কেটিংটা আসে। আমি যদি ইউটিউব ভাইরাল লিখি, দেখেন আমি যদি ইউটিউব ভাইরাল লিখি, দেখেন ভাইরাল ইউটিউব ভিডিও প্রমোশন। তো আপনাকে আগে ফার্স্টে এইখান থেকে হচ্ছে ট্যাগগুলো কি করতে হবে, মেক শিওর করতে হবে যে এখানে হচ্ছে আপনার ইয়াটা দরকার, ট্যাগটা দরকার। তো আপনার যদি এই ট্যাগটা এখান থেকে ইয়া হয়, তাহলে হচ্ছে আপনি ইয়া করতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে কি। তো আপনাকে আগে এরকম একটা কিওয়ার্ড সাজেস্ট করতে হবে বা একটা কিওয়ার্ড আপনাকে নিজেকে নিতে হবে। এই কিওয়ার্ড কিভাবে নেবেন আমি দেখাই দিয়েছি। আপনি আগে ফিক্সড করবেন যে হচ্ছে আপনার কোন টাইপের ইয়া দরকার, আপনি কি এটাকে মার্কেটিং এ রাখবেন নাকি প্রমোশনে রাখবেন, ভাইরালে রাখবেন, প্রমোটে রাখবেন। এইটা হওয়ার পরে এইখানে আপনি আসেন, আই উইল দিছেন না, এইখানে দেন আই উইল ডু। আমি যদি ওয়েবসাইট প্রমোশন কিওয়ার্ড হিসেবে রাখি, এখানে ওয়েবসাইট প্রমোশন, আই উইল ডু ওয়েবসাইট প্রমোশন। আচ্ছা, এখানে কি আমি কিসে প্রমোট করব, সোশ্যাল মিডিয়া, তাহলে কি দিতে পারি, অন সোশ্যাল মিডিয়া। দেখেন এই যে আমার কিওয়ার্ড কিন্তু এই যে এইটা, এখন যদি আমি ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ করি, তাহলে কি আমার গিগকে ফাইবার পেজে থাকতে হবে, তাহলে আমার গিগটা প্রপার আপলোড হয়েছে। আমাকে আগে এইটা মেক শিওর করতে হবে। তো দেখেন এইটা হওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, এরকম আর কয়েকটা কিওয়ার্ড নেওয়া যায় না? এখানে শুধু আমি ওয়েবসাইট প্রমোশন নিয়েছি, দেখেন আমি আরো কয়েকটা টাইটেল নেই এইখানে। এখানে ওয়েবসাইট প্রমোশন লিখে এখানে আমি ওয়েবসাইট প্রমোট লিখি, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। আপনি ওয়েবসাইট প্রমোট লিখে এখানে সার্চ করেন, দেখেন এখানে আইসে ফাইবার আসেন, সার্চ করেন, এইখানেও সার্ভিস দেখেন। দেখেন এই দুইটা গিগ কিন্তু আমি প্রমোশন লিখে সার্চ করি বা প্রমোট লিখে সার্চ করি, দেখছেন এই গিগটার অবস্থা। তার মানে কি এই গিগটার ইয়াটা ভালো আছে, এই জন্য গিগটা ওপেন করেন, দেখেন তারপরে কি আছে দেখেন। এরকম কয়েকটা কিওয়ার্ড আপনাকে চুজ করতে হবে, যে তারপর দেখেন আই উইল ডু, আচ্ছা ওয়েবসাইট না, এরকম কয়েকটা ইয়ে আপনাকে চুজ করে আপনাকে টাইটেল মেক করতে হবে। আর টাইটেলটা হচ্ছে সর্বোচ্চ 100টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন, চেষ্টা করবেন টাইটেলটা যেন সুইটেবল হয়, টাইটেলটা ছোট এবং সুইটেবল হয়। এখানে ওয়েবসাইট প্রমোশন দিচ্ছেন, আমরা ওয়েবসাইট কি করতে পারি, মার্কেটিং করতে পারি, তো এখানে আমি লিখতে পারি ওয়েবসাইট মার্কেটিং। ইউটিউবের ক্ষেত্রেও সেম, দেখেন আমরা ওয়েবসাইট দিছি, ওয়েবসাইট এখানে দিছি আই উইল ডু ওয়েবসাইট প্রমোশন, আমি এখানে দিতে পারি আই উইল ডু ইউটিউব প্রমোশন অন সোশ্যাল মিডিয়া, আই উইল ডু ওয়েবসাইট মানে ইউটিউব প্রমোট বা ইউটিউব ভিডিও প্রমোশন বা ইউটিউব প্রমোট অন সোশ্যাল মিডিয়া, আই উইল ডু ইউটিউব মার্কেটিং বা ইউটিউব ভিডিও মার্কেটিং। আমরা শুধু ইউটিউবের সাথে একটু ভিডিওটা অ্যাড করি যেন মানে সেন্টেন্সটা অনেক ইয়া হয়। টাইটেলটা বুঝতে পারছেন, টাইটেলটা কিভাবে নেবেন সবাই? আপনি শুধু এইটার ক্ষেত্রে না, প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন, আমরা যদি এখানে লিড জেনারেশন লিখি বা বি লিড জেনারেশন লিখি, দেখেন আমি এটাকে কেটে দেই, বি আপনার যেইটা আগে দরকার, দেখেন বি লিডস, বি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, বি ইমেল লিস্ট, টার্গেটেড, দেখছেন কতগুলা পেয়েছে। এইভাবে আপনার কিওয়ার্ডগুলো নিতে হবে, চেষ্টা করবেন যে প্রথম তিনটা যে কিওয়ার্ডটা আছে সার্চ করলে কিওয়ার্ড ভলিউম, এই তিনটার মধ্যে একটাকে আপনার কিওয়ার্ড হিসাবে বানিয়ে নেওয়া। তো টাইটেলটা বুঝছেন সবাই? টাইটেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এইটুকু ডিফল্ট থাকবে, তারপর হচ্ছে আপনাকে সেন্টেন্সটা মানে ইয়া করতে হবে।
কি টাইটেল বুঝেন নাই কেউ? কথা বলেন না কেন? জি ভাইয়া বুঝতে বুঝছি পারছি। ভাইয়া। জি ভাইয়া আমি বুঝেছি। কিন্তু এখন তৈরি করতে দেবো একটা আগামী ক্লাসের জন্য, তখন কিন্তু না বুঝতে পারলে তৈরি করে নিয়ে আসতে হবে। দেখেন টাইটেল গেলে তারপর আমাদের কি থাকে, ক্যাটাগরি। ক্যাটাগরিটা তো আমি গতকালকে বলেছি, ক্লিয়ার করেছিলাম যে আসলে ক্যাটাগরিটা আমরা কিভাবে কি করতে পারি। ক্যাটাগরিটা হচ্ছে, দেখেন আমি এখানে যে টাইটেলটা দিব, আমি যদি এই টাইটেলটা এখানে দিই, দেখেন আই উইল ডু ওয়েবসাইট মার্কেটিং অন সোশ্যাল মিডিয়া, আমি যদি কপি করি, এইখানে যদি আমি দেই, দেখেন এইখানে এইটা দেওয়ার পর আমাকে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে নিজের। তো এখানে আমি ক্যাটাগরি কি দিতে পারি, সিলেক্ট ক্যাটাগরি। প্রথমে কি, এটা একটা ডিজিটাল মার্কেটিং এর কাজ, মার্কেটারের কাজ। তো এখানে আমি ডিজিটাল মার্কেটার এখানে সাজেস্ট করেছে এটাও দিতে পারি, অথবা কি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে ডিজিটাল মার্কেটিং, এইখান থেকে আমাকে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে প্রমোট করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারি। দেখেন এটা কিন্তু একটা কাজ হয়ে গেল। এখন কি, এখন হচ্ছে যে আমি যদি এইটাই দেই, আমাকে আগে মেক শিওর করতে হবে যে এইটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। এখন আমি এখানে দিলাম হচ্ছে B2B লিড জেনারেশন, আমি এখানে ক্যাটাগরি দিলাম ডিজিটাল মার্কেটিং, আমি এখানে এসে ক্যাটাগরি দিলাম এসইও, তাহলে কি হবে, বা কন্টেন্ট মার্কেটিং, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না, প্রপার বায়ার রিকোয়েস্ট পাবেন না। তো আপনাকে এটা আগে মেক শিওর করতে হবে। আমি, আপনারা যে 6টা বা 5টা গিগ দিবেন, প্রত্যেকটা গিগের ক্যাটাগরি আমি আপনাদেরকে লিখে একটা পিডিএফ দিয়ে দেব, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করবেন, অথবা এই ভিডিওর সাথে আমি এই ভিডিওর যে ইউটিউবে দিলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো পিডিএফ এ। তো দেখেন ক্যাটাগরিটা হচ্ছে এরকম, আপনি এখানে যে টাইটেলটা দিবেন সেই টাইটেল অনুযায়ী হচ্ছে আপনার ক্যাটাগরিটা কি করতে হবে, সাজাইতে হবে। তো ক্যাটাগরিটা হয়ে গেলে এখানে একটা সার্ভিসেস টাইপ আছে, এইখানে একটা সার্ভিসেস টাইপ আছে, এখানে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিতে পারেন অথবা সোশ্যাল কন্টেন্ট। এইটা সবার ক্ষেত্রে আসে না, দুই একটা গিগের ক্ষেত্রে আসে। তো ওই দুই একটা গিগ আমি আপনাকে ব্যাকআপ দিব, কোনো সমস্যা নাই। দেখেন এরপরে এই গিগটাতে আমরা যখন গিগ আপলোড করবো তখন হচ্ছে আমরা এইগুলা বিস্তারিত দেখব। এখন হচ্ছে আমরা এইখানে আসি, ক্যাটাগরিটা বুঝছি তো সবাই? জি ভাই। তারপরে কি আছে, ট্যাগ। এখন দেখেন আপনার কিন্তু এখান থেকে যখন আপনি একটা টাইটেল দিবেন তখন কিন্তু আপনার সমস্ত ফোকাস থাকবে কি, আপনার যে কিওয়ার্ড, আমরা যেটা বলি যে আমার যে কিওয়ার্ডটা আছে, আমার সমস্ত ফোকাস থাকবে কি এই কিওয়ার্ডটার উপরে। তো যখন আমার সমস্ত ফোকাস, যদি আমি এই কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করি এইখানে, দেখেন আমি যদি এই কিওয়ার্ডটা দিয়ে এখানে সার্চ করি তাহলে কি করতে হবে, আমি প্রথমে বলেছি আমার গিগটা যেন ফাইবারের রেলিভেন্স না হোক, নিউয়েস্ট অ্যারাইভেল পেজে থাকে, তাহলে কি আমার গিগটা র্যাঙ্ক করবে, নতুবা কিন্তু আমার গিগটা র্যাঙ্ক করবে না। তো যখন আপনার কিওয়ার্ড আপনি সিলেক্ট করবেন তখন আপনাকে কি করতে হবে, এই ওয়েবসাইট প্রমোশনের যে ইয়াটা আছে এইটাকে আপনাকে ট্যাগ যেখানে যেটা দেয়া আছে এই ট্যাগটাকে এইখানে ইয়া করতে হবে। আপনি ট্যাগ হিসাবে আপনি সর্বোচ্চ 5টা ট্যাগ ব্যবহার করতে পারবেন ফাইবারে। এই যে দেখেন ট্যাগের অপশন, আপনি সর্বোচ্চ ফাইবারে 5টা ট্যাগ ব্যবহার করতে পারবেন, আর একটা ট্যাব মানে ট্যাগ 20 ক্যারেক্টারের বেশি হতে পারবে না। তো আপনাকে ট্যাগের মধ্যে প্রথম যে কিওয়ার্ডটা দিবেন আপনি এইটাই রাখবেন, যেটা আপনার জিগের টাইটেলের কিওয়ার্ড, ট্যাগেরও কি সেইটারই প্রথম কিওয়ার্ড হচ্ছে ট্যাগ। এইটা দেওয়ার পর এখন আপনাকে কয়েকটা গিগ ঘেটে দেখতে হবে বা সার্চ করে দেখেন, আমি এখানে ওয়েবসাইট প্রমোশন লিখে সার্চ করছিলাম, এখানে কি কি সাজেশন করছে, ওয়েবসাইট প্রমোশন, ওয়েবসাইট মার্কেটিং, ফেসবুক প্রমোট, ইনস্টাগ্রাম গ্রোথ, বুক প্রমোশন। তো আমাকে আগে মেক শিওর করতে হবে যে এরকম কয়েকটা ট্যাগ বা সাজেশন, বা আমি কয়েকটা গিগ ওপেন করে দেখলাম যে আমার ইয়াটা আছে কিনা। দেখেন এর এখনো 14টা অর্ডার এখনো রয়েছে, দেখছেন 14টা অর্ডার এখনো কুই রয়েছে। দেখেন এখন কি আপনি যদি ট্যাগ গুলো খেয়াল করেন না, কি কি ট্যাগ ইউজ করছে, দেখেন টার্গেটেড ট্রাফিক, অর্গানিক ভিজিটর, সোশ্যাল মিডিয়া প্রমোশন, ওয়েব ট্রাফিক। তো আপনাকে এরকম ট্যাগ দেখে ফাইবারে কখনো টাইটেল অ্যান্ড ট্যাগের কপিরাইট আসে না। সার্ভিস যেহেতু এক, টাইটেল অ্যান্ড ট্যাগ এক হইতেই পারে, টাইটেল অ্যান্ড ট্যাগের কখনো কপিরাইট আসে না। তো আপনি চাইলে ট্যাগ কপি করতে পারেন, কিন্তু আমরা কি করব, আমরা কপি করব না, আমরা 5টা গিগ থেকে 5টা দেব।
কিংবা নিজে 5টা ট্যাগ তৈরি করব যেন আমার ট্যাগ অন্য কেউ কপি করে, আমি অন্য কারো ট্যাগ কি কপি করব না। এটা থাকবে আমার উদ্দেশ্য। দেখেন ওয়েবসাইট প্রমোশন, তারপরে কি, আমরা যেহেতু কোনো ওয়েবসাইট যদি প্রমোট করি, আমরা ওয়েবসাইট কিসের জন্য প্রমোট করি, আমাদের ওয়েবসাইটের জন্য ট্রাফিক আসে, আমাদের ওয়েবসাইটের জন্য ভিজিটর আসে, তাহলে আমরা কি করতে পারি, ওয়েবসাইট ট্রাফিক এটা দিতে পারি না ট্যাগ হিসাবে। সবগুলো কি এই মার্কেটিং পলিসির মধ্যে রাখতে হবে। এরপর আপনার একটা ট্যাগ বা একটা কি ট্যাগ আমরা ইউজ করতে পারি, বলেন একজন। ওয়েবসাইট প্রমোশন, ওয়েবসাইট ট্রাফিক, আমি কিন্তু এইখানে দেখেন 3টা ট্যাগ দিয়ে আছে, দেখেন এই যে ওয়েবসাইট প্রমোট বা প্রমোশন ওয়েবসাইট, ওয়েবসাইট মার্কেটিং, এইগুলো কিন্তু একটা ট্যাগ। আমরা কি এগুলো ইউজ করতে পারি না, এগুলো দেখে সার্চ হয় না? তাহলে কি কথা বলতে পারেন না কেন আপনারা? দেখেন আমরা এখানে দিতে পারি ওয়েবসাইট মার্কেটিং, তারপরে কি আমরা দিতে পারি হচ্ছে প্রমোশন ওয়েবসাইট বা প্রমোট ওয়েবসাইট। একটু মাথা খাটাইতে হবে ভাইয়া, তাইলে আপনি পারবেন। যদি সম্পূর্ণ আমার উপর নির্ভর করেন বা মেন্টরের উপর নির্ভর করেন, ভিডিওর উপর নির্ভর করেন, সম্ভব না। আপনাকে একটু চেষ্টা করতে হবে, একটু রিসার্চ করতে হবে। ফাইবার যেহেতু আছে, আপনি অন্য একটা ব্রাউজারে যান। আপনার কি পিসিতে একটা ব্রাউজার, অন্য একটা ব্রাউজারে যান যেখানে আপনার ফাইবার লগ ইন করা নাই, ফাইবারে গিয়ে সার্চ করেন। আপনি একটা দিনে ল্যাপটপ নিয়ে বসছেন, 2 ঘন্টা ফাইবারের সময় দেন, 2 ঘন্টা একটু ভিডিও দেখেন, একটু ইয়া করেন, বা এই যে ক্লাসের ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ ফাইবার সম্পর্কে অনেক ভালো জানতে পারবেন। দেখেন ও প্রমোট ওয়েবসাইট, তারপরে কি আছে, অর্গানিক ভিজিটর বা অর্গানিক ট্রাফিক, এগুলো আমরা দিতে পারি না? তো আপনাদেরকে আগে এই ট্যাগগুলো যখন হয়ে যাবে, 5টা ট্যাগ যখন আপনাদের রেডি হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, ইয়া করতে পারবেন। তো দেখেন আপনার ট্যাগটা হয়ে গেলে এখান থেকে কি করবেন, আমার ট্যাগ কমপ্লিট। এখন আমাকে তারপরে কি আছে দেখেন, আমরা যদি ট্যাগটা কমপ্লিট করি, তারপরের অপশন আমাদেরকে আছে হচ্ছে প্রাইসিং। আসলে প্রাইসিংটা কি, আমি গতকাল বলেছিলাম যে আমাদেরকে প্রাইসিংটা হচ্ছে 3টা পার্টে ভাগ করে। প্রাইসিংটা হচ্ছে আমরা একটা পার্টেও করতে পারি, প্রাইসিংটা 3টা পার্টেও করতে পারি। তো প্রাইসিং এর ফার্স্ট পার্ট হচ্ছে আমরা প্রাইসিং এর প্যাকেজটাকে 3টা প্যাকেজ ওরা ভাগ করে। একটা হচ্ছে বেসিক, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে কি প্রিমিয়াম। আচ্ছা দেখেন এটা হচ্ছে প্রাইসিং এর ওদের 3টা পার্ট, আমরা চাইলে শুধুমাত্র বেসিকে প্রাইসিং করতে পারি, এটা কোনো ফ্যাক্ট না, এটা আমাদের ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আমরা এটা করব না, আমরা 3টা প্রাইসিংই করব। গিগটা দেখতেও সুন্দর হয়, গিগের প্রাইসিংটাও ভালো হয়। তো আমরা বেসিক্যালি কি করি, আমরা বেসিকের মধ্যে কাজ কম করি, মানে ইয়া দেই, কাজ কম সার্ভিস কম, আমাদের চার্জটা ওরা কম দেয়। স্ট্যান্ডার্ডের মধ্যে কাজটা একটু বেশি, সার্ভিসটা একটু বেশি, আর হচ্ছে ওরা আমাদেরকে যে চার্জটা দেয় চার্জটাও একটু বেশি। প্রিমিয়ামে আমাদের কাজটা অনেক বেশি, মানে বেসিক হচ্ছে সব থেকে কম, স্ট্যান্ডার্ড হচ্ছে মিডিয়াম, আর প্রিমিয়াম হচ্ছে কি সব থেকে হাই। তো এই 3টা প্রাইসিং এর মাঝে হচ্ছে প্রাইসিং এর আমি যদি একটা ইয়া দেখি, দেখেন আমি যদি একটা প্রাইসিং দেখি, দেখেন এরটা দেখেন, এ প্রথমে কি বলছে, প্রথমটা দিবে $30, 2000 টার্গেটেড ভিজিটর দিবে। তারপরে কি আছে, 4000 টার্গেটেড ভিজিটর দিবে $55। প্রিমিয়ামে আছে হচ্ছে 8000 টার্গেটেড ভিজিটর দিবে $100। তো দেখেন এইটা দেওয়ার জন্য এখন কি করতে হবে, এখন আমাকে এই 3টা পার্ট বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্রাইসিং এর এই 3টা পার্ট আবার কতগুলাই ক্যাটাগরিতে ভাগ করে, যে কোন জায়গা কি। প্রথমে কি, আপনি যে প্রথম যে হেডারটা দিবেন, দেখেন আমি যদি আমার প্রোফাইলে একটা গিগ ওপেন করি, আমি যদি আমার প্রোফাইলের একটা গিগ ওপেন করি, দেখেন এইখানে কি দিছি আমি, 75 লিডস, $10, আই উইল গিভ ইউ 75 ভ্যালিড বিজনেস ইমেল। দেখেন এইখানে প্রাইসিংটা এরকম হবে, এটাকে আমরা বলি একবারে শর্ট প্যাকেজার। আমরা যদি এখানে একটু দেখি, আমরা যদি এটাকে যদি ওপেন করি, দেখেন আপনাদের আমি বুঝাইতে পারবো, ট্যাগ দেওয়া লাগবে না। আচ্ছা ওয়েট,
এই দেখেন আমরা যদি প্রাইসিং এ আসি, এইখানে দেখেন এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এইগুলোর আবার কয়েকটা অপশনে ভাগ করেছে দেখেন। এইগুলো হচ্ছে প্রথমে আপনার একটা প্যাকেজ নেম, তারপরে একটা প্যাকেজ নেম, নেম অফ প্যাকেজ। এটা হচ্ছে তিনটাই সেম, কিন্তু একটু চেঞ্জ, বেসিকে একটু কম থাকে, স্ট্যান্ডার্ডে একটু বেশি, প্রিমিয়ামে আর একটু বেশি। তো আপনাকে প্রথম অপশন হচ্ছে আপনাকে একটা প্যাকেজ নেম দিতে হবে। আমরা অনেকে কি করি, সিলভার, গোল্ড, প্লাটিনিয়াম এইগুলো দেয়, কিন্তু আমরা এইগুলো ব্যবহার না করে আমরা কি চাইলে এইখানে আমাদের যে ট্যাগটা আছে, আমি আমার গিগে ওরা আমাকে যত জায়গায় ট্যাগ ব্যবহার করতে দেয়, আমি চেষ্টা করব আমার ট্যাগটা ঠিক তত জায়গায় ব্যবহার করার জন্য, কারণ আমার ট্যাগ যত যত জায়গায় ব্যবহার করব আমার কিওয়ার্ড তত স্ট্রং থাকবে, আমার গিগটা তত দ্রুত র্যাঙ্ক করবে। দেখেন এইখানে ওরা দিছে ওয়েবসাইট প্রমোশন, আমার ট্যাগটা হচ্ছে ওয়েবসাইট প্রমোশন। আমি এখানে চাইলে কি দিতে পারি না ওয়েবসাইট প্রমোশন। এখানে আমি কিভাবে সার্ভিস দিব, দেখেন আমি এখানে দিতে পারি ওয়েবসাইট প্রমোশনটা কপি করি, এখানে আমি দিতে পারি যে ওয়েবসাইট প্রমোশন বা 2 ডেজ ওয়েবসাইট প্রমোশন, এরকম দিতে পারি না, দেখেন 2 ডেজ বা 3 ডেজ ওয়েবসাইট প্রমোশন। আমার এখানে ট্যাগটাও হলো, এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্যাকেজ নেম, শর্ট প্যাকেজ নেম। দেখেন এই তিনটাকে আবার কয়টা ক্যাটাগরিতে ভাগ করে, একটা হচ্ছে শর্ট প্যাকেজ নেম, শর্ট প্যাকেজ নেম, তারপর হচ্ছে শর্ট সার্ভিস ডেসক্রিপশন। দেখেন এটা হচ্ছে কোনটা, এই যে আমরা যদি এইখানে যাই, এইখানে ডিসক্রাইব দ্য ডিটেল অফ ইউর অফারিং, আপনি ওকে যে অফারটা করতেছেন বা যে মানে কাজটা করে দিবেন সেটা একটু বিস্তারিত লিখবেন, এখানে অল্প একটু বিস্তারিত লিখবেন। তাহলে আমরা কি করতে পারি, ডিসক্রাইব ইউর অফার বা ডিসক্রাইব মাই অফার এখানে দিতে পারি। ডিসক্রাইব মাই অফার, তারপরে দেখেন আরেকটা কি আছে এখানে, আমি যদি এখানে আসি ডেলিভারি টাইম, আপনাকে 4টা জিনিস যদি আপনারা দেন তাহলে কি আপনি এখানে এই গিগটা আপলোড করতে পারবেন। এইটা মাস্ট বি দিতে হবে, এইটা দিতে হবে, তারপর হচ্ছে আপনার এখানে প্রাইসিংটা দিতে হবে, ডেলিভারি টাইম, এগুলো হচ্ছে মাস্ট বি দিতে হবে। আর এইগুলো হচ্ছে আমি ইচ্ছা করলে দিব, না হলে কি আমি দিব না। তো এইগুলো হচ্ছে কোনটায় কি দিব আমি আপনাদেরকে বলে দেব, কোনো সমস্যা নেই, যখন গিগ আপলোড করেন আমি তো থাকবো, তখন হচ্ছে এগুলোকে আমি বলে দেব। তারপরে কি ডেলিভারি টাইম, দেখেন এখানে যদি আমি দেই ডেলিভারি টাইম, তারপরে কি আছে প্রাইসিং, তারপরে কি আছে দেখেন রিভিশন। রিভিশনটা কি আমি বলে দিই, দেখেন রিভিশনটা হচ্ছে যদি আপনি প্রথমবার বায়ারকে কাজ করে দিলেন, আপনি ধরেন আপনি এখানে গিগে একটা রিভিশন দিয়েছেন, দেখেন আমি কিন্তু আমার গিগে একটা রিভিশন দিয়েছি, এই যে যে আমি একটা রিভিশন দিব, আমি কি প্রথমবার বায়ারকে কাজটা ডেলিভারি করছি, বায়ার হচ্ছে কি কাজটা পছন্দ করে না, বলছে আবার করে দাও। যদি আমার এখানে রিভিশন থাকে তাহলে বায়ার বলতে পারবে যে কাজটা আবার করে দেন, যদি আমার এখানে রিভিশন না থাকে তাহলে বায়ার বলতে পারবে না যে আমাকে আবার করে দেন, আর পছন্দ না হলে আমাকে রেটিং খারাপ করে দিয়ে চলে যাবে। তো এখানে যেহেতু আমি একটা রিভিশন দিয়েছি, তাহলে কি বায়ার আমাকে বলবে যে কাজটা আরেকবার করে দেন, তাহলে কি কাজটা আমি বায়ারকে আরেকবার করে দিতে বাধ্য, যদি আমি এখানে রিভিশনের কথা উল্লেখ করি। আর যদি এখানে আমি রিভিশন কথা উল্লেখ না করি, বায়ার আমাকে বলবে আমার ইচ্ছা হলে আমি দিব, না হলে কি আমি দিব না। যদি আমার বায়ারের স্যাটিসফিকেশন দরকার হয়, বায়ারের রেটিং ভালো দরকার হয়, তাহলে আমি করে দিব, নতুবা কি আমি দিব না। তো এইটা হচ্ছে হলো রিভিশন। এখন যদি আমি কয়েকটা টেবিল নেই, দেখেন এইখানে এদিকে যদি 3টা নেই, এদিকে যদি 4টা নেই, চারটা কম হয়ে গেল। দেখেন ইনসার্ট কই, এখন দেখেন আমি এখানে লিখলাম, এখানে আমি বেসিক লিখলাম, স্ট্যান্ডার্ড, এখানে কি আমি প্রিমিয়াম লিখলাম। দেখেন এই 3টা লেখার পরে এখন আমাকে কি এখানে কি বলেছি, আমি প্রথমটা হবে কি শর্ট প্যাকেজ নেই, আমার প্যাকেজের একটা ছোট নাম, তো আমি প্যাকেজ কি দিব, আমি এখানে যদি দেই যে ওয়েবসাইট প্রমোশন, বা এখানে আমি কি দিতে পারি ফেসবুক প্রমোশন,
দিতে পারি না ফেসবুক প্রমোশন, এখানে আমি দিতে পারি বা লিঙ্কডইন প্রমোশন, এখানে আমি দিতে পারি সোশ্যাল মিডিয়া প্রমোশন। তো এরকম হচ্ছে আপনার যে প্যাকেজটা আপনি খেয়াল করবেন, আপনি ওই প্যাকেজটা দেখবেন, সবার কয়েকটা দেখবেন। তবে আমি সাজেশন করব কেউ গোল্ড, সিলভার, প্লাটিনাম, এই যে আয়রন টায়রন এইগুলা কোনো দেওয়ার দরকার নাই। কারণ আমি এখানে বুঝতেই পারতেছি যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ওরা আমাকে তিনটা প্যাকেজের নেম বলে দিছে অলরেডি। তো আমাকে আর নেক্সট টাইম এগুলা দেওয়ার দরকার নাই। এখানে গোল্ড, তারপর হচ্ছে এখানে সিলভার, গোল্ড, প্লাটিনাম কোনো দরকার নাই। এখানে চেষ্টা করবেন নিজের যে ট্যাগগুলো আছে। তো দেখেন এখানে আমি চেষ্টা করতে পারি কি 2 days ওয়েবসাইট প্রমোশন, 2 days ওয়েবসাইট প্রমোশন। দেখেন এটা আমি 2 days ওয়েবসাইট প্রমোশন দিলাম বেসিকের মাঝে। আমি স্ট্যান্ডার্ডের মাঝে কি দিতে পারি 5 days ওয়েবসাইট প্রমোশন। আমি প্রিমিয়ামের মাঝে কি দিতে পারি 10 days ওয়েবসাইট প্রমোশন। দেখেন আমার একটা শর্ট প্যাকেজ হয়ে গেল, আমার এখানে কিওয়ার্ডটা স্ট্রং হইলো, আমার এখানে একটা প্যাকেজের ইয়া হয়ে গেল। এখন এই 2 days ওয়েবসাইট প্রমোশনটাকে আমি আবার কপি করি, কপি করে আমার যে প্যাকেজ ডিসক্রিপশন আছে আমি কিসের মাধ্যমে প্রমোট করব, কিভাবে প্রমোট করব, আমি এখন এইটা দিয়ে দেখেন আমি এখানে 2 days ওয়েবসাইট প্রমোশন অন ভ্যারিয়াস সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সাজেস, দেখেন ফেসবুক, আমি এখানে সংক্ষিপ্ত করলাম এফবি, টুইটার, আর হচ্ছে কি লিঙ্কডইন। তো দেখেন এখানে আমি যদি এটা দিলাম, এখানে এটাকে আমি কি করতে পারি কপি করতে পারি, এটাকে আমি কপি করে এখানে দিয়ে দিই যে আমি 2 days এর জায়গায় 5 days, এখানে 5 days এর জায়গায় 10 days। দেখেন আমার প্রাইসিংটা হইলো, বলেন আমার কিন্তু প্রাইসিংটা, আমার কিন্তু কিওয়ার্ডটা স্ট্রং থাকতেছে, ট্যাগটা স্ট্রং থাকতেছে, আমার কিন্তু প্রাইসিংটা ইয়া হয়ে গেল। তারপরে কি আছে দেখেন আমি কি করতে পারবো, এখানে ডেলিভারি টাইম আর হচ্ছে প্রাইসিং। তো প্রাইসিংটা আগে আপনাকে যে গিগটা আপনি দিবেন বা যে গিগ নিয়ে আপনি কাজ করবেন, আগে আপনি চিন্তা করবেন যে এই গিগটার পিছনে আমি যদি কেউ আমাকে অর্ডার করে আমার ঠিক কতটুকু সময় লাগবে, আমি ঠিক কতটুকু সময় এই গিগটা কমপ্লিট করতে পারবো, আমার কতটুকু পারিশ্রমিক হবে। নিজের মেধা শক্তি, আপনি কিন্তু এখানে নিজের মেধা শক্তিকে কাজে লাগাইতেছেন। তো আপনি আগে চেষ্টা করবেন, আগে চিন্তা করবেন যে এখানে আমার কতটুকু সময় দিতে হবে, কতটুকু পারিশ্রমিক আমার দরকার। এরকম না যে আমার এই কাজটা $5 কাজ, আমি বায়ারকে $50 প্রাইসিং এ 50 লিখে রাখলাম, তাহলে কিন্তু আমার ওই প্রাইসিং এ থেকে যাবে, কখনো অর্ডার আসবে না। আপনাকে ফার্স্টে মেক শিওর করতে হবে। আবার এরকম না যে কাজটা $50, আমি ফাইবার নতুন আসছে আমার কাজ দরকার আমি এটা $5 নেব, এরকম হইলে কিন্তু আপনাকে বায়ার কিন্তু সবসময় $5 মূল্য করবে, কখনো $50 চিন্তা করবে না। তো নিজের ক্ষতি নিজে করবেন না। এরকম হবেন না যে আপনি ডিমোটিভেট হয়ে গেলেন, আবার এরকম হবেন না যে আপনার ক্ষতি হয়ে গেল কিন্তু আপনি কাজটা করলেন। যদি আপনার ক্ষতি হয়ে আপনি কাজটা করেন তখন কিন্তু আপনি কাজটা হারিয়ে ফেলবেন, কয়েকদিন পর আপনি মনোযোগ হারিয়ে ফেলবেন যে না আমি কাজটা করব না। বুঝাইতে পারছি? ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা এখন খেয়াল করেন, এই যে প্রাইসিং যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বললাম, যে এরকম প্রাইসিং দিবেন না যেন বায়াররা হতাহত হয়, আবার এরকম প্রাইসিং দিবেন না যেন আপনি কাজের প্রতি আগ্রহ হারাই ফেলান। আমার একটা স্টুডেন্ট সে ইমেল টেমপ্লেটের ক্যাম্পেইন এর কাজ করেছে, 4,000 ক্যাম্পেইন করবে, ইমেল টেমপ্লেট করবে, সে খুশিতে $10 নিয়ে গেছে। তো ও 2 days ওয়েবসাইট প্রমোশন, এখানে আমি ডেলিভারি টাইম কি নিব, যেহেতু আমি ওখানে উঠলে 2 days ডেলিভারি টাইম, আর হচ্ছে কি আমি প্রাইসিং দিব হচ্ছে $5, 2 দিন আমার জন্য $5 এজ এ বিগিনার হিসাবে এনাফ। এই দুইটা খেয়াল রাখবেন। দেখেন এখানে 2 days $5, এখানে কি 5 days, এখানে কি আছে 5 days $10, আমি এখানে 5 days রাখলাম, এখানে আমি $10 রাখলাম। তো এই কাজগুলো তো তুলনামূলকভাবে আমরা একটু সহজভাবে করতে পারি, জাস্ট লিঙ্কটা নিয়ে প্রমোট করলাম, আমার কিছু ফ্রেন্ডরা ছিল বা কিছু কলিগরা থাকবে, আপনাদের ব্যাচমেটদেরকে হেল্প করবেন। এই কাজগুলো তুলনামূলকভাবে আমরা সহজে করতে পারি, ডেলিভারি দিতে পারি, ওদেরকে আমরা ভিজিটর দিতে পারি। এখন কি দেখেন আমার এইখানে আপনাদের মতো প্রায় আরো 200 থেকে 300 স্টুডেন্ট আছে। তো এখন কেউ যদি একটা ওয়েবসাইট প্রমোশনের কাজ করে তার 500 সাবস্ক্রাইবার লাগবে, তাহলে কি আমার কাছে যেমন 300 স্টুডেন্ট আছে, এখন আমি যদি
বলি যে সবাই এটা সাবস্ক্রাইব করেন, এরকম কেউ নাই আশা করি যে করবে না, যে সাবস্ক্রাইব আমি করলাম না। হোপফুলি সবাই করবে যাদের মানসিকতা ঠিক আছে। তো এরকম আমার কিন্তু আরো কিছু ট্রেন আছে, তাদেরকে বলি যে ভাই আমার একটা স্টুডেন্ট কাজ পাইছে, আপনি এটা একটু আপনাদের স্টুডেন্টের কাছে প্রমোট করে দেন, তারা প্রমোট করলো, কাজ হয়ে গেল। তো নিজেরা যদি নিজেদেরকে হেল্প করি ইনশাল্লাহ সব কাজ কোনো ব্যাপার না। এখানে দেখেন 10 ডেজ আছে, 10 ডেজে আমি কত দিব, 10 ডে এখানে ডেলিভারি টাইম, আর হচ্ছে এখানে কি আমি $20 বা $25 কি দিতে পারি। তো দেখেন আমার প্রাইসিংটাও সম্পূর্ণ হয়ে গেল, আমার কি প্রাইসিংটাও কি আমার সম্পূর্ণভাবে হয়ে গেল। তারপরে কি আছে দেখেন, প্রাইসিং যদি কমপ্লিট হয়ে যায় লাস্টে কি আছে, কই গেল, ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ। তো ডেসক্রিপশনটা আসলে কি, আমরা যদি প্রত্যেকটা গিগ দেখেন, এখানে যদি আমি এই গিগটা ওপেন করি, এই যে দেখেন, হ্যালো স্যার বা ম্যাম, হাউ আর ইউ লুকিং প্রফেশনাল বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট ফর বিগ বিজনেস ইমেল প্রজেক্ট ডান, ইয়াস ইউ আর ইন রাইট প্লেস বা ইউ আর ইন দ্য রাইট প্লেস, যাই হোক। আসলে এখানে এখানে ডেসক্রিপশনটাও 3টা ক্যাটাগরিতে ভাগ করে। আচ্ছা দেখেন, তো এখানে ইয়াটা কি, যে ডেসক্রিপশনটা আসলে কি, আমি যদি এখানে লিখি যে ডেসক্রিপশনটা হচ্ছে, ডেসক্রিপশনে আমরা 3টা পার্টে ভাগ করি। একটা হচ্ছে প্রথমটা অ্যাবাউট ইউর সেলফ, ডেসক্রিপশনের 3টা পার্টে। প্রথমটা হচ্ছে অ্যাবাউট ইউর সেলফ, আপনার নিজের সম্পর্কে লেখেন। আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনি যে একজন গ্রাফিক ডিজাইনার, আপনি যে একজন ওয়েব ডিজাইনার, আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, এটা আপনার সম্পর্কে লেখেন, আপনার অভিজ্ঞতা লেখেন। এটা হচ্ছে অ্যাবাউট ইউর সেলফ। তারপরে কি আছে, আছে হচ্ছে অ্যাবাউট ইউর সার্ভিস, আপনি গিগে যে সার্ভিসটা দিবেন, অ্যাবাউট ইউর সার্ভিস, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন। আমরা তো এখানে একটা শর্ট সার্ভিস লিখেছি, বাট এখানে আমরা ফুললি সার্ভিস লিখবো, অ্যাবাউট ইউর সার্ভিস। আর একটা আছে হচ্ছে যে হোয়াই মি, কেন আমাকে নিবেন, এত সেলার থাকতে, এত ইয়া থাকতে কেন আপনি সেরা, কেন আপনাকে এই কাজটা দিবে। আমরা ডিসক্রিপশনে এই 3টা পার্টে আমরা লিখবো। এই 3টা পার্টে লেখার জন্য প্রথম যে পার্টটা আছে অ্যাবাউট ইউর সেলফ, অ্যাবাউট ইউর সেলফে আমাদের প্রোফাইলে যে ইয়াটা আছে, যে আমরা ডেসক্রিপশনটা দিছি, ওই রকম ডেসক্রিপশন দেখেন, আমরা আমাদের প্রোফাইলে যে ডেসক্রিপশনটা দিছি চেষ্টা করবেন ওই রকম ডেসক্রিপশন। যে দেখেন এখানে যদি আমি একটু লিখি, আপনারা কয়েকটা ইয়া যদি খুঁজে বের করেন তাহলে কি আপনারা এটা কি বুঝতে পারবেন। তো এখানে আমি বিস্তারিত কি লিখতে ভালো লাগতেছে না বিস্তারিত। আচ্ছা দেখেন, অ্যাবাউট ইউর সেলফ মানে কি, নিজের সম্পর্কে লেখেন। এখানে যদি আমি লিখি যে হাই দিস ইজ সাজিদ, এইখানে আচ্ছা এটা আমি আমি বলে দেই মুখে। এখানে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে যে প্রথমে লিখবেন যে আপনি আপনার পরিচয়, দিস ইজ সাজিদ ফ্রম বাংলাদেশ, এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। বা হচ্ছে আপনি যে গিগটা দিবেন এইখানে চেষ্টা করবেন সেই গিগের ইয়াটা ধরে রাখার জন্য। এখানে প্রমোশন মানে ওয়েবসাইট প্রমোশন দিচ্ছেন, এখানে চেষ্টা করবেন যে হ্যালো দিস ইজ সাজিদ, এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ওয়েবসাইট প্রমোটার। আপনাকে এইখানে ডেসক্রিপশন লিখতে হবে আপনার গিগের উপর ডিপেন্ড করে, আপনার গিগে যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসে আপনি দক্ষ, আপনাকে হচ্ছে কি এইখানে সেটা লিখতে হবে। তো আমি এখান থেকে সবাই লেখাটা দেখেন, হ্যালো স্যার ম্যাম, হোপফুলি ইউ আর ফাইন ইন দিস কোভিড-19 সিচুয়েশন। এইটুক জাস্ট আমি আমার কিউরিয়াসিটিতে লিখছি, আপনার ইচ্ছা হলে লেখেন, নতুবা লেখেন না, কোনো সমস্যা নাই। আপনাদের মূল লেখাটা থাকবে যে এটা দেখেন, আই এম সাজিদ তালুকদার, have been 4 years experience in social media and SEO. In that service, I will do promote your website and make it go viral. Active to, আমি এইখানে 8 লক্ষ দিছি মনে হয় সোশ্যাল মিডিয়া অডিয়েন্স। মাই সার্ভিস ইজ ন্যাচারাল অ্যান্ড হোয়াইট হ্যাট টেকনিক, ইটস গ্রোয়িং মোর চান্স অফ সেলস। তো আপনার লেখাটাও এরকম থাকবে যে আমি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং আমি এইটাতে এক্সপার্ট, আমি যদি আপনার এটাকে প্রমোট করি তাহলে কি আপনার এইটা অনেক মানে অনেক সেল হবে বা আপনার অনেক ট্রাফিক আসবে, অর্গানিক ট্রাফিক আসবে। এইটা হচ্ছে আপনার মূল লক্ষ্য, যে এখানে যে ডেসক্রিপশনটা দিবেন অ্যাবাউট ইউর সেলফ, এই অ্যাবাউট ইউর সেলফটা দিবেন আপনার এই যে যে গিগ সার্ভিসটা দিতেছেন সেই গিগ সার্ভিসের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে অ্যাবাউট ইউর সেলফটা দিবেন। বুঝাইতে পারছি? আমরা যেমন প্রোফাইলে দিয়েছিলাম অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, এইখানে দিবেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে, বাট আপনি যে গিগটা দিবেন, গিগটা আপলোড করবেন সেই গিগের ইয়ার উপরে দিবেন আপনি এখানে।
এই লেখাটা বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন। আপনারা প্রয়োজন আরো কতগুলো সার্চ করে দেখেন। এরপরে কি আছে দেখেন, আমি যদি অ্যাবাউট ইউর সেলফ শেষ করি, অ্যাবাউট ইউর সার্ভিস, আচ্ছা সার্ভিসের মাঝে কি কি আছে, আপনি কোন কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে সার্ভিস করবেন, তাকে কি কি সার্ভিস দিবেন। তো এখানে যদি আমি লিখি যে মাই সার্ভিসেস, মাই সার্ভিসেস যদি আমি এখানে লিখি, দেখেন এখানে কি দিই, আমি একটা কয়টা বুলেটিন ইউজ করি। আমি যদি কয়েকটা বুলেটিন এখানে ইউজ করি, দেখেন এখানে সার্ভিস, তাহলে কি এইখানে এই সার্ভিসের এইখানে বা ডেসক্রিপশনে আপনি সর্বোচ্চ এই কথাটা, এই যে আপনার যে টাইটেলের যে লেখাটা আছে, এই লেখাটা সর্বোচ্চ 3 বার ব্যবহার করতে পারবেন। 3 বারের বেশি ব্যবহার করলে ডেসক্রিপশন নিবে না। তো এই ক্ষেত্রে সাবধান, এইটা ব্যবহার করবেন, সর্বোচ্চ 3 বার ব্যবহার করতে পারবেন। তারপর বাকিগুলো কি চেষ্টা করবেন ট্যাগ ব্যবহার করার জন্য। দেখেন এখানে কি, আমি যদি এখানে লিখি যে ওয়েবসাইট প্রমোশন, এখানে যদি আমি লিখি যে ওয়েবসাইট প্রমোশন অন ফেসবুক গ্রুপ, আমি কি বিভিন্ন ফেসবুক গ্রুপসে এটাকে প্রমোট করব। তারপরে কি আছে, এইখান থেকে আমি যদি একটা ট্যাগ আনি, দেখেন, বা আমি যদি একটা আনি যে ওয়েবসাইট মার্কেটিং অন লিঙ্কডইন গ্রুপ, দেখেন ওয়েবসাইট মার্কেটিং অন লিঙ্কডইন গ্রুপ। তারপরে দেখেন আরেকটা কি আছে, আমরা যদি এইটা দেই, তারপরে কি আছে দেখেন, এখান থেকে ট্যাগ নেই, অর্গানিক ট্রাফিক অন টুইটার ট্রেন্ডিং, বা প্রমোট ওয়েবসাইট অন কুয়ারা। এখানে যদি আমি লিখি যে অর্গানিক ট্রাফিক, দেখেন অর্গানিক ট্রাফিক অন টুইটার ট্রেন্ডিং, তারপরে কি আছে দেখেন, আমি যদি এখানে আরেকটা লিখি যে কি আছে, প্রমোট ওয়েবসাইট অন কুয়ারা, এটা হচ্ছে আমার সার্ভিসেস টাইপ। এখন এর মাঝে আমি কি আরো কিছু অ্যাড করব, যে আমি যে ভিজিটর গুলো দিব সবগুলো রিয়েল ভিজিটর, নো রোবোটিক ভিউ। আমি আপনাকে 24/7, আমি যদি এখান থেকে দেখি একটা আনি, দেখেন এখানে আমি কতগুলো দিয়ে দিয়েছি, 100% কনজিউমার। আমি এখান থেকে একটু কপি করি, যে আপনাদের দেখানোর জন্য, আপনারা কেউ কপি করবেন না, জাস্ট এইগুলাই একটু সরিয়ে নড়িয়ে লিখবেন। এখান থেকে যদি আমি আনি, দেখেন, তো দেখেন এইটা হচ্ছে আমার সার্ভিসেস টাইপ, এইটা হচ্ছে আমি এভাবে তাকে সার্ভিস দিব। তারপরে কি আছে, আমি যদি এখানে করি যে হোয়াই মি, কেন আপনাকে, হোয়াই মি কেন আমাকে বা কেন আপনাকে। এখন এটা দেখেন ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট সার্ভিস, আমি আপনাকে একটা দ্রুত ফাস্ট রেসপন্স প্রোভাইড এ রেসপন্সিবল প্রাইস। এখানে আপনি দিতে পারেন যে অনলাইন হেল্প 24/7, এটা জাস্ট অ্যাড করে দেন। অনেকে দেখেন লেখে যে কি জানো, মানি ব্যাক গ্যারান্টি, এইগুলো লেখার দরকার নাই, কারণ এগুলো যেটা পসিবল না সেটা লিখবেন না, শুধু শুধু ঢপ মেরে লাভ নেই। তো এটা হচ্ছে আপনাদের ডেসক্রিপশন, মাই সার্ভিসেস। আমি এই শিটটা আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপে। তবে কেউ এখান থেকে কোনো কিছু কপি করবেন না, কপি করলে কিন্তু নিজেরাই ধরা খাবেন। কপি করবেন না, এখান থেকে দিয়ে চেষ্টা করবেন, এইখান থেকে করে আপনারা চেষ্টা করবেন যে কাজটা করার জন্য। আপনারা একটু রিসার্চ করলে পারবেন, এতটুকু সক্ষমতা সবার আছে। এরপর দেখেন, তারপরে মাস্ট ফাইনালি যেটা আছে পিকচার, গিগের পিকচার। আমরা যদি পিকচারটাকে একটু গ্যাদার করি, এই দেখেন প্রত্যেকটা পিকচার, আমি যদি এই পিকচারটাকে এখানে ওপেন করি, প্রথমটা ভিডিও দেওয়া আছে, আমরা ভিডিও দিব। এইটা হচ্ছে একটা গিগের পিকচার, এইটা হচ্ছে একটা গিগের পিকচার। দেখেন আমি প্রথমটা দিয়েছি। আমাকে আগে এই পিকচার গুলো করতে হবে। পিকচারের লিগ্যাল সাইজ আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে 570 বাই হচ্ছে 350 পিক্সেল। তো এটা ব্যবহার করলে পিকচারের সাইজটা ছোট হয়ে যায়, পিকচারটা এরকমই থাকে। বাট আমরা যদি ওপেন করি,
আমরা যদি ওপেন করি দেখেন এই পিকচারটা কিন্তু সাইডে কেটে গেছে, দেখছেন? এই পিকচারটা কিন্তু আমি যদি ফুল স্ক্রিন করে দেখেন এই যে সাইড উপরে নিচে কিন্তু কেটে গেছে। আমরা পিকচারের যে লিগ্যাল সাইজটা আছে সেটা ব্যবহার করব হচ্ছে 1070 ইন্টু হচ্ছে 621। আমরা হচ্ছে এইটা ব্যবহার করব পিকজেল, পিকচারের সাইজ অনুযায়ী। তো পিকচার কিভাবে রেডি করতে হয় এটা আমরা ক্যানভা দিয়ে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। পিকচার রেডি আর হচ্ছে পিকচার অপটিমাইজেশন বা ইমেজের রেশিও যেটা, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা দেখেন এখানে আরেকটা জিনিস মিস্টেক, সেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টটা রয়ে গেছে। আসলে রিকোয়ারমেন্টটা কি, আমরা যখন একটা গিগ আপলোড করি তখন ওই গিগের কি কি ইনফরমেশন পেলে আমরা গিগটা অর্ডারটা কমপ্লিট করতে পারি, এটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিতে হয় প্রাইসিং এর ক্ষেত্রে। যখন আপনারা করেন তখন প্রাইসিং এর ক্ষেত্রে আমাদের এখানে রিকোয়ারমেন্ট লিখে দিতে হয়। তো আপনি আগে ভাববেন যে আপনাকে কি কি ইনফরমেশন দিলে আপনি একটা ওয়েবসাইট প্রমোশনের গিগ আপলোড করতে পারবেন বা ওর সার্ভিসটা কমপ্লিট করে দিতে পারবেন। তাহলে আপনি এখানে ওকে আপনাকে ইনফরমেশন দিবে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা দিবে, আর হচ্ছে আপনাকে আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে আপনি অ্যাবাউট সামথিং বা অ্যাবাউট সাম ওয়ার্ডস অ্যাবাউট ইওর ওয়েবসাইট, এরকম কিছু একটা দিলেন যে আমাকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেন এবং ওয়েবসাইট সংক্রান্ত কিছু তথ্য দেন বা একটা শর্ট ডেসক্রিপশন দেন ওয়েবসাইটের। আপনি এতটুকু লিখতে পারেন যে গিভ মি ইওর ওয়েবসাইট রিকোয়ারমেন্ট, গিভ মি ইওর ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড এ শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ইট। ঠিক আছে, জাস্ট এতটুকু লিখলে কি আপনার ইয়াটা কমপ্লিট, আপনার গিগটা কমপ্লিট। আমরা পিকচারটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখব, পিকচারটা কিভাবে রেডি করে পিকচারের রেশিও বা পিকচার অপটিমাইজেশন করে আমরা একটা গিগ আপলোড করে গিগের মার্কেটিং কিভাবে করতে হয়, গিগ কিভাবে প্রমোট করতে হয়, শেয়ার করতে হয়, বায়ার রিকোয়েস্ট আমরা পর্যায়ক্রমে দেখব। আমরা আজকে এতটুকুই থাকবো। সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন, কোনো কঠিন কাজ না।